ষষ্ঠীর সকাল খুব বেসামাল শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে। পুজোর জন্যে হাতের সময় একদম অল্প, তার জন্যে জোর কদমে প্রস্তুতি হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ হচ্ছে, কারণ হাতে কিন্তু আর অল্প দিন সময় আছে। তার মধ্যে বুড়া কলোনি দুর্গাপুজো উৎসব যেটা হয় সেটা উদ্বোধন হবে। কমপ্লিট কতদিন হবে মোটামুটি? কমপ্লিট আমাকে দিতে হবে এই মহালয়ার দিন। চূড়োটা, যে চূড়োটার প্রচুর কাজ আছে, যেটা থাম থাকে, সেই থামগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে। এবার তোমাদের চতুর্থীতেই পাখনা কেনা শুরু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুর্গাপুজোর পরিক্রমার প্রস্তুতি পর্বে যে ভিডিও দেখাচ্ছি, তার মধ্যে আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের পাড়ার পুজো দেখাতে, বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাব। আমি কল্যাণী কাছেপাড়া থেকে শুরু করে বহরমপুর বিভিন্ন জায়গাকার ঠাকুরের ভিডিও আপনাদের সামনে উপহার দিয়েছি, কিন্তু এতদিন হয়ে গেল আমাদের পাড়ার কোনো আপডেট আপনাদের দিইনি। তাই আজকে আপনাদের নিয়ে এসেছি একদম আমাদের পাড়ার বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘের পুজো দেখাতে। আমাদের পাড়ার এবছর ভাবনা গুজরাটের অক্ষরধাম মন্দির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। পাড়ার অবস্থান বেলডাঙ্গা বড়ুয়া কলোনি। বেলডাঙ্গা যে স্টেশন আছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে আপনাদের এই পুজো মণ্ডপে আসতে। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাবের এবছরের পুজো মণ্ডপ। দুর্গাপুজোর এখনও হাতে গোনা 20 থেকে 22 দিন সময় আছে, অর্থাৎ পুজোর জন্যে হাতের সময় একদম অল্প, তার জন্যে জোর কদমে প্রস্তুতি হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ। এবছর অনেক কারুকার্যময় পুজো মণ্ডপ হতে চলেছে। গুজরাটের অক্ষরধাম মন্দির সম্পূর্ণ কারুকার্যময়, তাই এবছর ফোমের আদলে অর্থাৎ ফোম দিয়ে সমস্ত পুজো মণ্ডপের নকশা করা হচ্ছে। বৈশাখ মাস থেকে শুরু হয়েছে এবছর আমাদের পাড়ার পুজো মণ্ডপের কাজ। দেখতে পাচ্ছ এখন মোটামুটিভাবে ফোমগুলো দেওয়ালে লাগানো হচ্ছে, অর্থাৎ পুজো মণ্ডপে ফোমের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এরপরে রঙের কাজ বাকি আছে। প্রচুর কাজ আছে এবার আমাদের পাড়ার পুজো মণ্ডপে, তাই যতটা সম্ভব দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে চলেছে বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাব পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ অক্ষরধাম মন্দিরের আদলে কাজ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, অসাধারণ কারুকার্য হচ্ছে এবার আমাদের পাড়ায়। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় পুজো মণ্ডপে পুজো মণ্ডপের কাজ কিন্তু মোটামুটিভাবে 60 থেকে 65% হয়ে গেছে। এখন ফোমের কাজ হচ্ছে, ফোমের কাজের মধ্যে দিয়ে মণ্ডপসজ্জা সম্পূর্ণ কমপ্লিট হবে। যেহেতু এবছর হচ্ছে গুজরাটের অক্ষরধাম মন্দির, সেই গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে এবছর আমাদের পাড়ার মণ্ডপসজ্জা নির্মাণ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপসজ্জা নির্মাণ করছে, কারণ হাতে কিন্তু আর অল্প দিন সময় আছে, তার মধ্যে সেজে উঠবে আমাদের পাড়ার দুর্গাপুজোর মণ্ডপ। আর দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু এক বিশাল মেলা হয়। এখন এই মাঠে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা খেলা করছে, বা এখন যেহেতু একদম দুপুরের টাইম, মাঠ ফাঁকা, দুর্গাপুজোর সময় মাঠের চেহারা নেয় অন্যরকম। দেখে নেওয়া যাক পুজো মণ্ডপ।
আপনাদের পাড়া দুজনকে পেয়ে যাচ্ছে, হচ্ছে অসীম দেখো, এটা হচ্ছে পশুদা। তো জেনে নেবো এবার আমাদের পাড়া পুজো কবে উদ্বোধন, সমস্ত কিছু জেনে নেবো। আমাদের এই বুড়া কলোনি দুর্গাপুজো উৎসব যেটা হয় সেটা উদ্বোধন হবে আগামী 18ই অক্টোবর, চতুর্থীর দিন। ওই দিন আমরা এই পুজোর উদ্বোধন করব। আর অক্ষরধাম মন্দির তেবার প্যান্ডেল, হ্যাঁ, অক্ষরধাম মন্দির গুজরাটের অক্ষরধাম মন্দিরে আদলে এটাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমরা যতটা পেয়েছি আমাদের মধ্যে সীমাবদ্ধের মধ্যে এটা আমরা করতে সক্ষম হয়েছি। কেন অন্যরকম পুজো ফোমগুলো সাদা থাকবে, রং হবে পুরো প্যান্ডেলটা, রং হবে তোমার প্যান্ডেলটা করে রং হবে। হ্যাঁ, পুরো প্যান্ডেলটাই রং। আর ফোমগুলো কী কালার হবে? ফর্মগুলো সব পিচ কালার হবে। কমপ্লিট সব দিন হবে মোটামুটি, কমপ্লিট আমাকে দিতে হবে এই মহালয়ার দিন। প্রচুর কাজ বাকিতে আছে এখন। তোমরা শান্তিপুরের, শান্তিপুর সম্পর্কে থানা নদীয়া জেলা। আমরা এখন আছি পুজো মণ্ডপের ভেতরে, যেখানে থাকবে দশপ্রহরণ ধারিণী মা দুর্গা দেখতে পাচ্ছি। তবে কিন্তু এবার তোমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে না, যেহেতু থিমের ঠাকুর, তাই একটু দূর থেকে এবার তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করতে হবে। দেখে নেওয়া যাক ভেতরের কাজ কত দূর হচ্ছে এবং কতটা ভাবে এগাচ্ছে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল। কোন দিন পুরনো রিস্কে চল না দেখো আমি এখন আছি আমাদের ক্লাবের ভিতরে, অর্থাৎ বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘ ক্লাবের ভিতরে, যেখানে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সজ্জার জন্য ধীরে ধীরে মণ্ডপের কাজ তৈরি হচ্ছে। ক্লাবটা সম্পূর্ণভাবে ভরা আছে এখন অক্ষরধাম মন্দিরের বিভিন্ন রকম অংশ দিয়ে, যেগুলো কিন্তু প্যান্ডেলে লাগানো হবে খুব শীঘ্রই। এবং তোমরা শুনতে পারলে 74 দিন মণ্ডপ সজ্জা উদ্বোধন হবে। দেখে নেওয়া যাক ভেতরের কাজ কতদূর চলছে এবং কতটা পরিশ্রম করে এখানকার শিল্পীরা ধীরে ধীরে কাজ করছে। আমরা এখন আছি আমাদের পাড়ার ক্লাবের ভিতরে, যেখানে বৈশাখ মাস থেকে শুরু হয়েছে অস্থায়ী রূপে যারা শিল্পী আছে সেই শিল্পীদের বাসস্থান। তখন থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে ফোম কেটে রাতের পর রাত জেগে তৈরি করে যাচ্ছে মণ্ডপসজ্জার বিভিন্ন অংশ। তোমরা এখন থেকে হয়তো সেইভাবে বুঝতে পারবে না, কারণ এখানে বিভিন্ন রকম কলকা কাটা অবস্থায় রাখা আছে। দেখতে পাচ্ছ অক্ষরধামের মন্দিরের চূড়োটা, যে চূড়োটার প্রচুর কাজ আছে, যেটা ক্লাবের ভিতরে হবে, দিয়ে মণ্ডপে নিয়ে গিয়ে সেটিংস করা হবে। বা এখানে দেখতে পাচ্ছ অক্ষরধামের ওয়ালের বিভিন্ন অংশ, যেইগুলো পুজো মণ্ডপের ভিতরে এবার নির্মাণ করা হচ্ছে, যেইগুলো অস্থায়ী রূপে তৈরি হচ্ছে মণ্ডপের ভিতরে। বা এই থামগুলো দেখো কত সুন্দর এবং কত নিখুঁত ডিজাইন। অক্ষরধাম মন্দিরে যেমন থাম আছে, সেই থাম সৃষ্টি করা হচ্ছে এবার। এক কথায় বেলডাঙ্গার সেরা পুজো হতে চলেছে এবার বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তরুণ সংঘের পুজো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কারুকার্যময় আমাদের পাড়ার ক্লাবটা,
কত সুন্দর মানুষের ডিজাইন থেকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সব কিছুই ফোমের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যা ধীরে ধীরে স্থান পাবে পুজো মণ্ডপে এবং অপূর্ব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এবার পুজো মণ্ডপ। 3 থেকে 4টে ঘর ভর্তি আছে এই রকম ফোমের জিনিসপত্র। ফোমের কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। আর দেখো, মন্দিরের যে বড় বড় থাম থাকে সেই থামগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো মণ্ডপে এবার তোমাদের এসে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শন করতে হবে। মাতৃ প্রতিমা কেমন হবে সেই নিয়ে আমি একটি ভিডিও আজকে রাত্রে পোস্ট করব, তোমরা দেখে নিও আমাদের মাতৃ প্রতিমা, সেখানে তোমরা দেখতে পাবা এবং দেখতে পাবা অরূপদার কারখানার বাদবাকি সমস্ত ঠাকুরগুলো। তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমাদের পাড়া দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। দুর্গাপুজোর সময় কিন্তু আমি এই পাড়ায় থাকবো, সবাই আসবে, এখানে গল্প হবে, মজা হবে। নবমীর দিন রাস্তায় আমি এখানে সম্পূর্ণভাবে উপস্থিত থাকবো, আসবা, দেখা হবে, সবার সঙ্গে গল্প করা যাবে সেদিন। দেখতে পাচ্ছ আমাদের পাড়ার পুজো মণ্ডপ মোটামুটিভাবে কিন্তু কাজ হয়ে চলেছে। আর যেহেতু হাতে কোনো কয়েকদিন সময় আছে, তার মধ্যে পুজো উদ্বোধন করতে হবে। আমি চেষ্টা করবো 34 দিন রাত্রের মধ্যে তোমাদের সম্পূর্ণভাবে ফাইনাল লুক দিয়ে দেওয়া আমাদের পাড়ার পুজো মণ্ডপের। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে অন্য একটি পুজো মণ্ডপে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।